যেহেতু সভাপতি, ওনার ইশারা তো হয় নাই, উনি যেহেতু সভাপতি, ওনারা তো এককভাবে তো আর আমাদের প্রধান শিক্ষক করতে পারেন নাই। তারপরেও অতিরিক্ত ওনারা টাকা নেন, যেমন পূজা আসলে পূজা চাঁদা ধরেন, আবার মিলাদ মাহফিল আসলে মিলাদ মাহফিলের চাঁদা ধরেন। একতলা বিল্ডিং এর উপরে একটা টিন শেড বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংটা এখানে না হলেও পারতো, কারণ যখন আমরা পরবর্তীতে এই বিল্ডিংটা দোতলা হবে, এই বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে পুনরায় কাজ করতে হবে। এটা তো বোঝা যাচ্ছে এটা দুর্নীতির অংশ হলো এটাই, কারণ এটা তো উন্নয়নের নামে স্কুলটা তো দীর্ঘদিন যাবতীয় সবাই জানে, এলাকার লোকও জানে, কিন্তু এলাকার লোকের হয়তো কোনো কিছু বলে না। আমাদের এলাকার লোক তো এমনি অসচেতন, আর এগুলো জানলা যাইতেও চায় না, বলতেও চায় না, সত্য কথাগুলো বলতেও চায় না। তো আপনি কেন এই ঝুঁকিটা নিলেন? এই সবাই যেহেতু যাইতেছে না এই অনিয়ম দুর্নীতি দেখে, আপনি কেন গেলেন? আমি আমার বিবেকের ধারণায় আমি গেছি, কারণ আমার চোখের সামনে যাওয়া আমি দেখতেছি, চিন্তা করলাম আমার এই কথাটা আমার বলা দরকার, এই হিসেবে আমি তো আপনার এই প্রতিবাদে এই মামলা করার পরে এই দুর্নীতি কতটুকু মানে নিয়ন্ত্রণে আসছে বলে আপনি মনে করেন? আমি এই মামলাটা করার পরে দুই একটা কাজ আসছে যে তা না, কিন্তু আগে যখন ছাত্রদেরকে রিসিট দেওয়া হয়তো কোনো সিগনেচার ছিল না, কোনো টাকার অ্যামাউন্ট শুধু থাকতো কিন্তু সিগনেচার নাই, তারিখ নাই, এই ধরনের ছিল। কিন্তু এখন প্রতি মাসে টাকা নেওয়ার পর সাথে সাথে রিসিট দেয়, প্লাস এই করে আর কি সিগনেচার হতে পারে, তারিখ হতে পারে। এটা এখন প্রমাণ হিসেবে থাকে? হ্যাঁ, প্রমাণ হিসেবে। আগের কাগজটা কি তাহলে প্রমাণ হিসেবে থাকতো? আগে প্রমাণ হিসেবে থাকতো, এখন কি সিগনেচার, কেউ সিগনেচার করে না, শুধু টাকা গ্রহণ করছে, কে নিছে, কত তারিখে নিচ্ছে, এটার কোনো এই ধরনের কোনো ই নেই। রিসিটে তো স্কুলের নাম তো থাকতো। স্কুলের নাম থাকলে কি হবে, কে নিছে? এটার ভিতরে আসলে নিয়ম কারণটা কি থাকা উচিত আর অনিয়মটা কি হইতেছে? অনিয়মটা এটাই হচ্ছে, যেমন একটা ছাত্র তার তো অধিকার আছে, তার যে সে বা ই করার, সে যেহেতু স্কুলে যায়, স্কুলে পড়ে, তার সেশন ফিস দিয়ে শুধু যে 1000 টাকা নেয়, সেশন ফির মধ্যে কিন্তু লেখা আছে সম্পূর্ণ এই পুরা বাৎসরিক এখানে মানে পূজা মিলাদ মাহফিল টাকা সম্পূর্ণ এটা দেওয়া আছে 1000 টাকা, মানে কি সেশন ফিসের ভিতরে থাকে? হ্যাঁ, সেশন ফির মধ্যে থাকে। তারপরেও অতিরিক্ত ওনারা টাকা নেন, যেমন পূজা আসলে পূজা চাঁদা ধরেন, আবার মিলাদ মাহফিল আসলে মিলাদ মাহফিলের চাঁদা ধরেন। এটা একটা দুর্নীতি। আচ্ছা, তো আপনারা যে সভাপতির কথা বললেন, এর সাথে জড়িত সভাপতি সাহেব যে বুরহানুদ্দিন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আমরা জানি, আপনার তাইরপুর সদর নিয়ে, উনি এটার সাথে আসলে কতটুকু কিভাবে জড়িত আপনার মনে হয়? উনি যেহেতু সভাপতি, ওনার ইশারা তো হয় নাই, উনি যেহেতু সভাপতি, ওনারা তো এককভাবে তো আর আমাদের প্রধান শিক্ষক করতে পারেন নাই, দুর্নীতি করতে পারে নাই, হয়তো তাকে নিয়েই করছে। যেমন এটাই বলি, ওনার আমলে একটা আমাদের এই একতলা বিল্ডিং এর উপরে একটা টিন শেড বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংটা এখানে না হলেও পারতো, কারণ যখন আমরা পরবর্তীতে এই বিল্ডিংটা দোতলা হবে, এই বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে পুনরায় কাজ করতে হবে। এটা তো বোঝা যাচ্ছে এটা দুর্নীতির অংশ। কিন্তু আমাদের জায়গা ছিল স্কুলের মধ্যেই, পশ্চিম সাইডে যেটা একটা টিন শেড বিল্ডিং আছে, যেখানে 4 জন শিক্ষক থাকেন, জরাজীর্ণ অবস্থা টিন শেডটা আছে, ওইগুলো না করে এগুলো করতে পারতেন, এতে তো বোঝা যাচ্ছে এটা দুর্নীতির। তারপর আমরা যে কলেজের অংশটা দেখলাম, কলেজের যে শিক্ষক দরকার ওই শিক্ষক নাই, আপনার স্কুলের শিক্ষক দিয়ে কলেজের ক্লাস চলতেছে, এতে আসলে শিক্ষার মান কতটুকু নিয়ন্ত্রণ রইতেছে? আসলে এটা তো এমনিতে আমার মতে এখানে যেহেতু কলেজের শিক্ষক নিয়ে করা দরকার, আর উনি তো চালাচ্ছেন স্কুলের শিক্ষক দিয়ে, কারণ ওনাদের স্কুলের শিক্ষক দিয়ে চালানো এটাই লাভ, কারণ একই শিক্ষক দুই জায়গায় সুবিধা নিচ্ছে, কারণ স্কুল থেকেও নিচ্ছে প্লাস কলেজ থেকে নিচ্ছে। যেমন কলেজের যে শাখাটা এটা আলাদা একটা চ্যাপ্টার নাকি? যদিও এক, হ্যাঁ, এটা একটা আলাদা।